হতে পারে না? সমীক্ষা করতে বলো 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 বলো। আমার এখানে প্রথম বক্তব্য হচ্ছে এই ইস্যুতে, এর জন্য তো দেখুন ভারতবর্ষের জনসংখ্যা কত প্রধানমন্ত্রী বলতে পারবেন? জনগণনাটাই হয়নি বিশ্ববাবু, প্রথম 2011-তে হয়নি, 2021-এ হয়নি, কেন? দ্বিতীয় আসবে এর সঙ্গে, এটা লিঙ্কড, নির্বাচন কমিশন প্রথম প্রকাশ করুন। বিহারের সময় তো প্রধানমন্ত্রী বলেছিলেন, যশস্বী প্রধানমন্ত্রী, ঘুষপেটিয়া। তাহলে ঘুষপেটিয়া কত? নির্বাচন কমিশন ভোটার তালিকা যখন ঘোষণা করলো তখন ঘুষপেটিয়ার সংখ্যাটা কেন দেওয়া হলো না? রোহিঙ্গা মুসলমান কতজন? ঘুষপেটিয়ার রোহিঙ্গা শুনতে শুনতে ভারতবর্ষের মানুষের কান পচে গেছে, নির্বাচন কমিশন নীরব কেন? বিহারের তালিকা যখন ঘোষণা হয়েছে সংখ্যা দিয়েছেন? পশ্চিমবাংলায় যখন প্রাথমিকভাবে 58,20,000 মানুষ বাদ পড়েছে, বলেছেন তার মধ্যে কতজন মৃত, কতজন ডুপ্লিকেট, বলেছেন কতজন ঘুষপেটিয়া? তার মানে ঘুষপেটিয়া শূন্য। এরা শুধু রাজনীতি করার জন্য হিন্দু মুসলমান, ও তার জন্যই ঘুষপেটিয়া এবং রোহিঙ্গা নিয়ে এসছেন। আপনি বলুন তো রোহিঙ্গা কেমন দেখতে হয়, একটু বলুন, আমি দেখি। আপনি বলুন না, কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? আরে শুনুন, আপনি কাব্য কথা পরে বলবেন, আসল গল্পটা মানুষকে বলুন। আপনি বলুন, আরে বাবা বলুন, ঘুষপেটিয়া কজন? শুনুন, ঘুষপেটিয়া কজন? নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশ করতে হবে। রোহিঙ্গা কতজন, তার তালিকা প্রকাশ করতে হবে। দেশের রাজনীতিতে বিজেপিকে প্রতিষ্ঠা দিয়েছে রথ। 1990 সালে গুজরাটের সোমনাথ থেকে যে রথ বার করেছিলেন লালকৃষ্ণ আডবাণী, তারপর থেকে রথের একটা গুরুত্ব বিজেপির সর্বভারতীয় রাজনীতিতে রয়েছে। 2021-এর আগেও বিজেপি রাজ্যে রথ বার করেছিল, 26-এও একই কৌশল, রথ। রথ না টানলে কি ভোট টানা যাবে না? না, একটা ব্রিফিংয়ের মধ্যে ভুল হচ্ছে। একটা কথা পরিষ্কার সবাইকে জানিয়ে রাখি, এই যে পরিবর্তন যাত্রায় আমাদের কোনো রথ বেরোচ্ছে না। এটা রথ বলে, রথযাত্রা বলে মিডিয়ার একাংশ যেভাবে বলছে, না, আমার কাছে প্রেস স্টেটমেন্ট আছে বিজেপির, আমি দেখাতে পারি এক্ষুনি। রথ নয়, পরিবর্তন যাত্রা বলে যেটা চলছে, আমি আমার কথাটা বলি বিশদা, পরিবর্তন যাত্রা বলে যেটা চলছে সেটা চলবে, এই 5 তারিখ থেকে শুরু হবে। বাকি সব ডিটেল আপনাদের কাছে আছে। যে বিষয়টা বোধহয় অ্যাড্রেস করা দরকার, দেখুন এই যে অনুপ্রবেশকারী আছে কি নেই, এই ব্যাপারটা বুঝতে গেলে বেশি দূরে যেতে হবে না। যারা আজকে সমস্বরে অনুপ্রবেশকারী তত্ত্বকে বিরোধিতা করছেন তাদের কাছে বিরোধিতা করিনি বলেছি নির্বাচন কমিশন সরাসরি ডেপুটি স্পিকারের টেবিলের সামনে এক বস্তা কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে চলে এলেন তৎকালীন 2005 আমার হ্যাঁ 2005 5ই আগস্ট একদম ঠিকঠাক। তো সেই সময় ছুঁড়ে ফেলে দিয়ে চলে এলেন এক বস্তা কাগজ, বললেন যে এর মধ্যে সব অনুপ্রবেশকারীদের নাম আছে যারা বাংলাদেশ থেকে এসেছে, এবং বাংলাদেশ থেকে কারা এসেছে সেই সম্বন্ধে সেই সময় বিজেপির সঙ্গে উনি একমত ছিলেন। 1980 সাল থেকে বিজেপি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের বিরুদ্ধে বলছে। মনে রাখতে হবে, বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু হিন্দু বা অমুসলমান যারা পালিয়ে এসেছেন তাদের কিন্তু আমরা অনুপ্রবেশকারী কোনোদিন বলিনি, মমতা দেবীও বলেননি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা তো ওই কাগজের তারাটা খুঁজছি যেটা বুয়াদাদের কাছে আছে, যেটা প্রদীপ্তর কাছে আছে, যেখানে কিনা লেখা আছে ওই 78 লক্ষ অনুপ্রবেশকারীর নাম। 20 বছরে সেই 78 লক্ষ অনুপ্রবেশকারী আরও প্রায় 1.5 কোটিতে পরিণত হয়েছে। তারাও তো আছে, তাদের সন্তান সন্ততি, তারাও তো আজকে ভোটাধিকার সম্পন্ন হয়েছে। আর একটা কথা খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করছি বিশ্বদা, ধরুন আমি অনুপ্রবেশকারী, আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেল, আমি বাংলাদেশের কাগজপত্র নিয়ে গিয়ে প্রমাণ করতে যাব, দেখুন ভাই আমি এসেছি। যারা আসছেন না শুনানিতে, সোজা কথায় বলা যেতে পারে যে তারাই সেই হারিয়ে যাওয়া মানুষ, 1 নম্বর। 2 নম্বর, একবার শেষ করি, আমি বেশিক্ষণ বলবো না। 2 নম্বর হচ্ছে যে লাইনের একটা কথা বারবার বলা হচ্ছে যে উন্নয়নমূলক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই উন্নয়নমূলক এবং যুবসাথী ইত্যাদি অবশ্যই উন্নয়নমূলক, কিন্তু এই উন্নয়ন ভাতার উন্নয়ন কাজ কোথায়? অভাবের এই ভিড়কে উৎসবের ভিড় বলবেন না, এটা পাপ হচ্ছে। তৃণমূল কংগ্রেস এটা পাপ করছেন মানুষের সঙ্গে। অভাবের ভিড় এটা হচ্ছে মমতা দেবীর সরকারের যে অভাব, অপদার্থতা, তার ভিড়, মানুষের চোখের জলের ভিড়।
এটাকে এইভাবে অভাবের গ্লোরিফাই করবেন না, দয়া করে করবেন না। অভাবের ভিড়। বিশ্ববাবু ব্যাপারটাকে অন্যভাবে দেখুন। 2016 সালের 8ই নভেম্বর, 2016 সাল 8ই নভেম্বর নোটবন্দি, 2020 সাল করোনা। আমি তিনজন বিখ্যাত ব্যক্তির নাম বলবো। একজনের নাম ডক্টর অমর্ত্য সেন, অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার জয়ী। একজন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নোবেল পুরস্কার বিজয়ী। আরেকজনের নাম প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজান। তিনজনই বলছেন ক্যাশ ট্রান্সফার টু দ্য পিপল, মানুষের হাতে টাকা দাও, জিডিপি বাড়বে, স্টেট জিডিপি। এদের বক্তব্য। তা আমি কি নরেন্দ্র মোদীর অর্থনীতি শুনবো, না আমি অমর্ত্য সেন, না, না, শুনবেন অভিজিৎ না। বিনায়ক আপনি একটা উত্তরটা দিয়েছেন, সেটা মহামারী কালে যখন কোনো কাজ নেই, তাহলে স্বীকার করছেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো কাজ নেই, সেই জন্য 50 টাকা পার ডে দিতে হবে, টাকা ঘুরতে আপনারা দিচ্ছেন না কেন? চাকরি দাও না। দিতে দিচ্ছেন না, চাকরিটা তো দাও না। দিতে ভাই না, হ্যাঁ, চন্দন। ইন্টারেস্টিং ফ্যাক্ট, বুয়াদা, দেবজিৎ। দেবজিৎ এরা আর বাইনারি করবেন না। এটা একটা প্র্যাকটিক্যাল মঞ্চ যেখান থেকে সকলে দেখছেন। বলুন না। In fact, প্রশ্নটা আমি সেখানেই বলছি, সেই কারণেই বলছি। একটা জিনিস পরিষ্কার বিশ্বদা, যে আজকে পশ্চিমবাংলা আমরা বারবার বলেছি পশ্চিমবাংলার একটা অনুপ্রবেশ আছে, একটা শ্রেণী। কিন্তু পশ্চিমবাংলার অনুপ্রবেশ শ্রেণীকে ডিটেক্ট করবার যে দায়িত্ব, সে দায়িত্বটা কিন্তু কেন্দ্রীয় এজেন্সির। বিভিন্ন ক্ষেত্রে এখানে আমরা ডেমনস্ট্রেট করেছি, আমরা বলেছি যে আজকে এসআইআরের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা এক্স্যাক্টলি মিট করছে কিনা তার প্রধান কারণই হচ্ছে আমরা পপুলেশন সাইজ জানি না। একটা অজ্ঞাত কারণে 2021 বন্ধ হয়ে গেল, বেরোলো না একটা সাইজ অফ পপুলেশন, যাকে আমরা সেন্সাস বলি বা জনগণনা বলি। এখন প্রশ্নটা এখানে, আমরা কিভাবে এক্সপেরিমেন্ট করতে পারি? এই অঙ্কশাস্ত্রের এক্সপেরিমেন্ট সিম্পলি, তুমি প্রথমে জানতে হবে জনগণনার কি সাইজটা, তারপরে তো তার মধ্যে থেকে ভোটার, এবং আমরা এক্সক্লুশন করছি। ইনফ্যাক্ট সেটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, আমাদের যখনই রিভিশন হয়, ইন্টেন্সিভ রিভিশন হোক বা স্পেশাল ইন্টেন্সিভ, মূল টার্গেটটা থাকে, মূল উদ্দেশ্যটা থাকে ওয়ে অফ ইনক্লুশন, আমার নতুন ভোটার ইনক্লুড কিভাবে হচ্ছে, এবং ডেফিনেটলি তারপরে আসছে এক্সক্লুশন। আমরা একটা জিনিস প্রথম থেকে দেখে আসছি, 1,20,00,000 মানুষ বাদ যাবেন ঠিক তখন বলছেন যখন এসআইআর পশ্চিমবাংলায় চালুর মুখে। ঠিক। তিনি বলছেন, আমি এখানে শেষ করি বিশ্বদা, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে যখন সেই সংখ্যাটা হাফের নিচে নেমে গেল, তার পরবর্তী সময় তাদের এক্সপ্লানেশন আলাদা হয়ে গেল। যে অমর্ত্য সেনের কথা বুয়াদা বলছেন, আজকে সেই অমর্ত্য সেন সেই জাতাকলে, অর্থাৎ ফ্যাগ এন্ড অফ দি টানেল যাকে বলা হয়, যেখানে নাকি কার্বলিক অ্যাসিড ঢালা হবে। মানে আমার উদ্দেশ্য বলবার এটা, যে এই ধরনের ডিটেকশন প্রমাণ করে দিচ্ছে একটা ফল্টি এসআইআর একটা সর্বনাশ ডেকে আনতে পারে পুরো ভোটার সাইজের ক্ষেত্রে। একদম।